আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিগিনারে আপনাকে স্বাগত। তো এই ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে এইটা আমি একদম ডিজাইন করেছি বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য, যারা হচ্ছে একদম প্রোগ্রামিং কি জানেন না কিন্তু চাচ্ছেন যে প্রোগ্রামিং শিখবেন এবং প্রোগ্রামিং শেখার পর একটা ডেভেলপমেন্ট সাইটে যাবেন, লাইক মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সাইটে আসবেন, তাদের জন্য আমার এই কোর্সটা সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন বা হচ্ছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে জানবো, কেন আমরা এই অ্যাপ ডেভেলপমেন্টের আসবো, কেন ফ্লাটার চুজ করব, আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু আজকে জানবো। তো এই ভিডিওটা একটু সম্পূর্ণই কথার হবে, তো কেউ বোরিং হবেন না আশা করি, আর আশা করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি মনে করি যে এই সম্পূর্ণ ভিডিও দেখার পর অন্তত আপনি ডিসিশন নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কি ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখা উচিত কি উচিত নয়। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আলামিন, বর্তমানে বিএসসি কমপ্লিট করছি আমার লাস্ট সেমিস্টার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং আমি একজন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং এখন ইনস্ট্রাক্টরিতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ইনস্ট্রাক্টর কোর্স হিসেবে আছে, এবং আমার একটা কোর্স ইনস্ট্রাক্টরিতে আছে। আমি চেষ্টা করব ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, এবং সেই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং জাভা, মানে নেটিভ অ্যাপ ডেভেলপমেন্ট। তো আর এই কোর্সটা হচ্ছে ফ্লাটার মানে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ যেটাকে আমরা বলি। তো চলুন আমরা একটু ভিতরে যাই। তো প্রথম প্রশ্নটা যেটা আসতে পারে আমাদের মাথায় যে কেন অ্যাপ ডেভেলপমেন্ট, অন্য কিছু কেন না। তো আমি একটু বলার চেষ্টা করি, যেটা হচ্ছে এখন আমি যখন ভিডিওটা করছি 2021 সালের, এটা হচ্ছে অক্টোবর মাস, এবং বর্তমানে 4.88 বিলিয়ন স্মার্টফোন ইউজার আছে অ্যাকর্ডিং টু গুগল ইনফরমেশন। এটা হচ্ছে 2020 সালের একটা ইনফরমেশন। 4.88 বিলিয়ন, দ্যাটস মিন 61.85% অফ ওয়ার্ল্ড পপুলেশন এখন স্মার্টফোন ইউজ করে, বোথ আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড, যারা কিনা আমরা অ্যাপল এবং অ্যান্ড্রয়েড ফোন হিসেবে চিনেন, এই দুইটা ডিভাইস। তো আপনি একটু চিন্তা করেন, আপনি যখন অ্যাপ ডেভেলপমেন্ট মার্কেটে আসবেন এবং 4.88 বিলিয়ন স্মার্টফোন ইউজার আছে, মানে আপনাদের টার্গেট ইউজার আছে, এবং ওইটার 1% যদি আপনি টার্গেট করাতে পারেন বা আপনার অ্যাপটা ইউজ করে, তাহলে কী পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন ওইখান থেকে, এটা না বললেই নয়। তো এই জন্য হচ্ছে ফ্লাটার ডেভেলপমেন্টটা শেখা উচিত। এবং অ্যাপ ডেভেলপমেন্টে আরও কিছু মজার বিষয় আছে, যে অ্যাপ ডেভেলপমেন্টে আপনি শুধু লাইক কোনো কোম্পানিতে চাকরি করতে হবে এরকম কিন্তু নয়, আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন অনেকেই আবার বলবেন যে ভাই ফ্রিল্যান্সিং যে করবো, ফ্রিল্যান্সিং করে তো অনেকে কাজ পায় না, গিগ খুলে রাখছে ফাইবারে, কোনো কাজ পায় না। দ্যাটস অল, আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে না। আপনি হচ্ছে নিজে অ্যাপ তৈরি করেন, প্লে স্টোর আছে, অ্যাপ স্টোর আছে, আপলোড দেন, এবং ওইখানে যে অ্যাড জেনারেট হবে, আপনার অ্যাপটা যদি সেই রকম ভালো হয় এবং ইউজার ইউজ করে, তাহলে ওইখান থেকে আপনি চাইলে রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই এবং দেখি যে নেক্সট স্লাইডে আমরা কী জানবো। সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যাপ, মানে অ্যাপ কয়ভাবে তৈরি করা যায়, কীভাবে অ্যাপ তৈরি করা যায়। একটা হচ্ছে নেটিভ অ্যাপ, যেটাকে আমরা হচ্ছে গিয়ে যেমন অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস ফোনের জন্য আইওএস ফোনের জন্য আইওএস অ্যাপ, মানে অ্যাপলের জন্য অ্যাপলের অ্যাপ। অ্যাপলের অ্যাপ কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে চলবে না, আবার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপও কিন্তু অ্যাপলে চলে না। তো এগুলোকে বলে নেটিভ অ্যাপ, যেটা হচ্ছে তার নিজস্ব ওএসের জন্য নিজস্বভাবে তৈরি করা। এরপর হচ্ছে হাইব্রিড অ্যাপ, যেগুলো অ্যাকচুয়ালি হাইব্রিড অ্যাপ আরেকটা বলা হয় ক্রস অ্যাপ, যেটা হচ্ছে গিয়া একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এমনভাবে তৈরি করা হয় যেটা কিনা আমার আইফোনেও চলবে, আবার আমার আইওএসও চলবে, আবার এমন হইতে পারে যে আমার ওয়েবেও চলবে। এবং আরেকটা যে অ্যাপ আছে সেটাকে আমরা বলি ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ আপনারা হয়তো এখন বুঝছেন না, আমি প্রত্যেকটা কিছু ডিটেলসে আলোচনা করব, আই থিঙ্ক তখন আপনারা বুঝতে পারবেন। আমি যদি নেটিভ অ্যাপ নিয়ে আলোচনা করি, যেমন নেটিভ অ্যাপ আমরা তৈরি করেছি অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে, এবং এই অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে করার সময় আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হচ্ছে জাভা অথবা কোটলিন, যে কোনটা ইউজ করতে পারে। এই জাভা এবং কোটলিন ইউজ করে আমরা নেটিভ বা অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ তৈরি করি। এরপর আসছে আমাদের কাছে এক্সকোড দিয়ে মূলত আমরা আইফোন বা আইওএস এর জন্য অ্যাপ ক্রিয়েট করি, এবং এই ক্ষেত্রে আমরা অবজেক্টিভ সি অথবা সবথেকে পপুলার যেটা সুইফট ব্যবহার করেই মূলত আইফোনের অ্যাপ বা আইওএস এর জন্য অ্যাপ করা হয়। কিন্তু
এইগুলা যেমন এক্স কোডে আমরা করি হচ্ছে আইফোনের মানে অ্যাপল কোম্পানির এবং অ্যান্ড্রয়েড স্টুডিও করে আমরা গুগলের, এই দুইটা জিনিস অনেক আপডেটেড, অনেক ফাস্টার এবং অনেক ভালো। কিন্তু তারপরও কেন ক্রস প্ল্যাটফর্মের কথাটা চলে আসে, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনার যদি iOS অথবা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাতে হয়, আপনার দুইটার জন্য দুইজনকে হায়ার করতে হবে, দুইজন ডেভেলপার লাগবে, অনেক সময় সাপেক্ষ, দুইটার জন্য আলাদা আলাদা কোডিং করতে হবে এবং একটু মানে সেপারেট প্ল্যাটফর্ম যেহেতু, এবং ডেভেলপারদেরকেও সময় বেশি দিতে হবে, যে এই কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ এখানে আছে। এরপর আমরা হাইব্রিড অ্যাপে চলে যাই। হাইব্রিড অ্যাপের কথা আসলে যেমন জেমারিন, কর্ডোভা, আয়োনিক, রিঅ্যাক্ট নেটিভ, আরেকটা হচ্ছে ফ্লাটার। আচ্ছা সরি, নিচে এটা রিঅ্যাক্ট, এখানে আমি ফ্লাটার লেখার কারণ ভুলে রিঅ্যাক্ট লিখে ফেলছি। যাই হোক, এগুলোর অ্যাডভান্টেজ কি? এগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে ওয়ান কোড বেস এবং রিয়েল অ্যাপ। এগুলো হচ্ছে একটাই কোড বেস থাকে এবং হচ্ছে এই অ্যাপটাই আপনার বিভিন্ন ওয়েসে পারফর্ম করতে পারে এবং চলে। এখন কথা হচ্ছে এতগুলা আমার হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে আমার হাইব্রিড অ্যাপ ডেভেলপ করার জন্য বা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপ করার জন্য, তাহলে কেন আমি ফ্লাটার চুজ করব? কারণ এই প্রত্যেকটারই কিছু না কিছু নেগেটিভ দিক আছে। লাইক হচ্ছে আমরা যদি পারফরমেন্সের ক্ষেত্রে যাই, পারফরমেন্স খুবই লো। দেখা যায় যে আমাদের অ্যান্ড্রয়েড নেটিভ যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো আছে ওগুলোতে এতটা ভালো পারফরমেন্স করে না। এখন আমি একটা অ্যাপ যদি তৈরি করলাম এবং সেইটার পারফরমেন্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু ইউজার সেই অ্যাপটা ইউজ করতে চাবে না। তো আমাদেরকে এমন একটা মাধ্যম বাইর করতে হবে যেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং অবশ্যই খুব সহজে করা যায় এবং কস্ট কম পড়ে। এবং আমরা যদি ওয়েব অ্যাপ নিয়ে বলি, আপনারা যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানেন তারা হয়তো জানবেন যে এইসব দিয়ে আমরা হচ্ছে ওয়েব অ্যাপ তৈরি করতে পারি। কিন্তু ওয়েব অ্যাপের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো অনেক কিছু ইউজার ফ্রেন্ডলি না। মানে লাইক ইউজার ফ্রেন্ডলি না বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে লাইক আপনারা নেটিভ যে অ্যাপগুলো আছে লাইক অ্যান্ড্রয়েড আর iOS-এর মধ্যে যদি ইউজ করেন, তাহলে ইউজাররা কিন্তু দেখলে বুঝতে পারে যে না এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তখন ইউজারের সাথে ইন্টারাকশনটা একটা অ্যাপের সাথে যে ইন্টারাকশন ওই রকম হয় না। সে তার মাথায় এটা সবসময় থেকে যায় যে এটা তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা অ্যান্ড্রয়েড অ্যাপ না বা iOS অ্যাপ না। ঠিক আছে, তো এই কয়েকটা হচ্ছে জিনিস। তাহলে এখন সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ফ্লাটার। ঠিক আছে, এখন কথা হচ্ছে কেন ফ্লাটারই কেন চুজ করবো? আমরা তো অন্য আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল ক্রস প্ল্যাটফর্মে করার জন্য, তাই না? কেন ফ্লাটার? তো চলুন আমরা একটু একটু করে দেখি। তো ফ্লাটার মূলত কোড করা হয়েছে বা ফ্লাটার মূলত আসছে ডার্ট থেকে। ডার্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্লাটার। তো এর আগে আমি একটু ডিটেলস আলোচনা করি যে কেন আমরা ফ্লাটার চুজ করবো। লাইক আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অ্যান্ড্রয়েডের সম্পর্কে জানতে হবে, অ্যান্ড্রয়েডের অ্যাপ কীভাবে তৈরি করতে হয়, অ্যান্ড্রয়েডের জন্য যে জাভা বা কোটলিন জানতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ বানাতে হবে। আমরা যদি অ্যাপলের অ্যাপ তৈরি করতে চাই বা আইফোন বা iOS-এর অ্যাপ তৈরি করতে চাই, তাহলে আমাদের এক্সকোড বা সুইফট বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মানে এই ল্যাঙ্গুয়েজগুলো জানা লাগবে এবং এই দুইটা অ্যাপ আলাদা আলাদা কোড বেস হবে এবং আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে, যার কারণে আমাদের ডেভেলপার লাগবে প্রচুর পরিমাণে এবং আমাদের কস্টটা হয়ে যাবে বেশি। কারণ দুইটা অ্যাপ বানানোর জন্য আপনাকে অবশ্যই, আপনি একটা পপুলার অ্যাপ হলে আপনাকে অবশ্যই দুইটা জায়গায় থাকতে হবে, কারণ আপনার ক্লায়েন্টগুলো দুইটা ওয়েসেই আছে। তো আপনাকে অবশ্যই দুইটা অ্যাপ বানাতে হবে, যার কারণে আপনাকে ডেভেলপার বেশি ভাড়া করতে হচ্ছে, আবার টাকার পরিমাণও বেশি নিচ্ছে। তো এরকম কোনো সলিউশন নাই যে আমার ডেভেলপার কম লাগবে, আমার টাকার খরচ কম লাগবে এবং সময়ও কম লাগবে এবং আমি দুইটা ডিভাইসে চলবো। হ্যাঁ, অবশ্যই আসতে, এবং সেটা সলভ করেছে ফ্লাটার। এবং আমরা যে প্রবলেমগুলো দেখেছিলাম যে ফ্লাটার একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ এবং যে প্রবলেমগুলো ছিল যে একটু পারফরমেন্স কম বা ভালো না, কিন্তু ফ্লাটার বা গুগলের প্রোডাক্ট যেহেতু তারা হচ্ছে এই জিনিসগুলো সলভ করছে এবং পারফরমেন্স হচ্ছে তারা অনেক ফাস্টার। ফ্লাটার হচ্ছে মূলত ডার্ট ল্যাঙ্গুয়েজে করা হয়েছে এবং এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ বাই গুগল। এবং এখন কথা হচ্ছে ফ্লাটার এত ফাস্ট কীভাবে? ঠিক আছে, ফ্লাটার যখন আমরা ডেভেলপ করি তখন সে তার কোড কম্পাইলেশনের জন্য সে জিট ইউজ করে, যেটা হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলেশন, যেটা কিনা আমরা যখন অ্যাপটাকে কম্পাইল করি বা ডেভেলপ মোডে থাকি তখন সে ফাস্টার করে কম্পাইলেশন টাইম এবং ফাস্টার অ্যাপ রিলোড করতে পারে, যেটাকে আমরা হট রিলোড নামে জানবো, আশা করি পরবর্তীতে আমরা দেখব। ঠিক আছে, এবং অ্যাপ ডেভেলপ হওয়ার পর, এইটা তো ডেভেলপের সময়, আপনি যখন অ্যাপটা রিলিজ করবেন তখন ডিভাইসের মধ্যে সে ফাস্টার কাজ করবে। মানে অন্যান্য যে ক্রস প্ল্যাটফর্ম যে
ফ্রেমওয়ার্কগুলো আছে ওগুলার মতো এরকম স্লো কাজ করবে না, এটা অনেক ফাস্ট কাজ করবে বিকজ অফ AOT, যে এহেড অফ টাইম একটা টেকনোলজি তারা ইউজ করেছে, যার কারণে এটা ডিভাইসের সাথে ফাস্টার ইন্টারাকশন হবে এবং ইউজার ইউজ করে অনেক তার কাছে ভালো লাগবে, কারণ এটা হচ্ছে অনেক ফাস্ট কাজ করবে, তেমন কোনো ইন্টারাকশন করবে না, ইউজারকে কোনো ব্যাড ইম্প্যাক্ট দিবে না। ঠিক আছে, এরপর আমরা চলে আসি তাহলে তো ডার্ট গেল। ডার্ট ইউজ করেই কিন্তু আমাদের মূলত ফ্লাটার ফ্রেমওয়ার্কটাকে তৈরি করা হচ্ছে। যেহেতু ডার্ট ইউজ করেছে তার মানে কি JIT এবং AOT তো মাস্ট ইউজ করেছে, যার কারণে ফাস্টার ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন ডিউ টু জিট অ্যান্ড AOT। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে একটা সিঙ্গেল বেস কোড, যেটার মাধ্যমে আমরা বোথ অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ দুটোই পাচ্ছি। এবং রাইট নাও একটা মজার বিষয় হচ্ছে আমরা এই সিঙ্গেল কোড বেস থেকে ওয়েব, ডেস্কটপ অ্যান্ড লিনাক্স অ্যাপও কিন্তু পেতে যাচ্ছি, যেটা কিনা তারা অলরেডি ক্লেম করছে। তারা হচ্ছে স্টেবল ভার্সন আপলোড করেছে ওয়েবের জন্য, ডেস্কটপের জন্য, লিনাক্সের জন্য। ওয়েবে যদিও অনেক মোটামুটি পারফরমেন্স ভালো, বাট ডেস্কটপ এবং লিনাক্স অ্যাপের পারফরমেন্সটা একটু স্লো। আশা করি যে পরবর্তী আপডেটে আরও এগুলো হচ্ছে স্টেবল হবে এবং আমরা আরও কিছু পাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আমরা লিখে রাখছি মোর কাম, মানে হচ্ছে আরও অনেক কিছু আপডেট আসবে, যেহেতু এটা ফ্লাটার এবং এটা রিসেন্ট আসছে। তো একটু ফ্লাটারের একটু হিস্ট্রিটা জেনে রাখা ভালো, যেটা হচ্ছে ফ্লাটার হচ্ছে একটা ওপেন সোর্স UI সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে গুগলের দ্বারা। এটাকে হচ্ছে ফ্রেমওয়ার্কও বলা হয়, আপনারা যারা জানেন ফ্রেমওয়ার্ক সম্পর্কে। আর এটা হচ্ছে প্রথম আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল 2015 সালে, বাট তখনও কিন্তু তারা রিলিজ করেছিল 2017 সালে মে মাসে। এবং এরপর থেকেই কিন্তু প্রতিনিয়ত তারা আপডেট করছে এবং লাস্ট আপডেট পর্যন্ত সেপ্টেম্বরের 8 তারিখে 2021 সালে তারা 2.5 ভার্সন রিলিজ করেছিল। ঠিক আছে, ওকে। প্রি রিকোয়েস্ট, এটা হচ্ছে আমরা এই ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে আমাদের কি কি জানা লাগবে। অবশ্যই আমাদের ডার্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা জানা লাগবে। যদি আপনারা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানেন সমস্যা নেই, যদি কোনো একটা OOP ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, C# অর কোটলিন সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে তাহলে আপনারা এই ফ্লাটার ডেভেলপমেন্ট করতে পারবেন। আর ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি এই কোর্সটাতে এমনভাবে ডিজাইন করছি যাতে একদম ডার্ট প্রোগ্রামিংয়ের যে বেসিক, যারা প্রোগ্রামিং জানেন না তাদের জন্য এই কোর্সটা, যারা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে আমি শুরু করবো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তারপর আমরা ফ্লাটারের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাব। একটা গুড কনফিগারেশনের ল্যাপটপ অথবা PC অবশ্যই লাগবে আপনাদের, এটা এই দিকটা একটু খেয়াল রাখবেন। আপনাদের অ্যান্ড্রয়েড বা iOS একটা ডিভাইস অথবা আপনাদের ইমুলেটর, যাদের একটু কনফিগারেশন ভালো ল্যাপটপ বা PC তারা ইমুলেটর ইউজ করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা রিয়েল টাইম রান করার জন্য, মানে আপনারা যখন অ্যাপ ডেভেলপ করবেন তখন দেখার জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর নেক্সট ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আমরা ডার্ট এবং ফ্লাটার এনভায়রনমেন্ট আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করব। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি পরের ভিডিওটা আপনারা দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে আমরা নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব।